বগুড়া ঠাকুরগাঁও সহ পরিত্যক্ত ৮টি বিমানবন্দর নতুন করে চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দরে। এছাড়া ভেঙে পড়া অর্থনৈতিক কাঠামো পুনরুদ্ধারের পাশাপাশি উন্নয়ন বাজেট দুর্নীতিমুক্ত ও সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে শেষ করার তাগিদ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে এসব কথা জানিয়েছেন মন্ত্রীরা। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে চলছে 4 দিনের জেলা প্রশাসক সম্মেলন। রবিবার প্রধানমন্ত্রী এর উদ্বোধনের পর সোমবার দ্বিতীয় দিনে বিভিন্ন সেশনে ডিসিদের সাথে মন্ত্রী, সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেছেন। গণমাধ্যমকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, পরিত্যক্ত বিমানবন্দরগুলো সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের অনেক জেলায় বিমানবন্দর রয়েছে, সেগুলিকে কিভাবে অ্যাড্রেস করবেন ওনারা সে সম্বন্ধে তাদেরকে বলা হয়েছে এবং সেগুলি উন্নীত করার জন্য তাদেরকেও আমরা নির্দেশনা দিয়েছি এবং আমরা কি কি কাজ করছি সেগুলি তাদেরকে অবহিত করেছি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানান, 3 মাসের মধ্যেই কক্সবাজার বিমানবন্দর থেকে চালু হবে আন্তর্জাতিক ফ্লাইট, আর ডিসেম্বরে চালু হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। আমরা মন্ত্রণালয় থেকে নির্দেশ দিয়েছি, পর্যটক যারা আসবে তারা যেন নিরাপত্তাহীনতা না ভোগে। প্রথম কিন্তু এই জিনিসটা জেলা প্রশাসকের দায়িত্ব, এই জায়গাটা খেয়াল করা। জেলা প্রশাসকদের সাথে বৈঠক শেষে সংস্কৃতি মন্ত্রী গণমাধ্যমকে জানান, দেশে নতুন করে প্রত্নতত্ত্ব অনুসন্ধানের পাশাপাশি পুরনো শিল্পকলা ভবন এবং লাইব্রেরিগুলো সংস্কার করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা 535টি নিদর্শন তালিকাভুক্ত করে সেখানে আমরা কাজকর্ম করছি এবং আরো নতুন করে আমাদের আরো বেশি পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, ভেঙে পড়া অর্থনৈতিক কাঠামো পুনরুদ্ধারের পাশাপাশি উন্নয়ন বাজেটকে দুর্নীতিমুক্ত ও গুণগত মান বজায় রেখে শেষ করার তাগিদ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। যা উন্নয়ন বাজেট হবে সেই উন্নয়ন বাজেটকে সর্বোচ্চ কোয়ালিটি নিয়ে, অর্থাৎ গুণগত মান বজায় রেখে দুর্নীতি কমিয়ে এই সব প্রকল্পগুলো বাস্তবায়ন, এটা একটা কিভাবে তার জন্য প্রাতিষ্ঠানিক যোগ্য ব্যবস্থা তৈরি করা যায় সেইগুলো নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দ্বিতীয় দিনে জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নেবেন ডিসিরা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।